শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় এবং বাংলাদেশে আধিপত্য বিস্তারের আর কোনো সুযোগ না পাওয়ায় এখন মিথ্যা গুজব আর অপপ্রচারে নেমেছে ভারত। দেশটির গণমাধ্যম তাদের সরকারের ইশারাতেই বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার করছে। 16 ডিসেম্বর মোদির দেয়া বিবৃতিতেই সেটি প্রমাণ হয়েছে। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে বিএনপি নেতারা একথা বলেন। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের বক্তব্যকে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ। রহিম রুমনের প্রতিবেদন। উপস্থিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। সকালে কাকরাইলে ভারতীয় পণ্যমুক্ত দেশি পণ্যের দোকান উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দাবি করেন শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আধিপত্য বিস্তারের সুযোগ কমে যাওয়ায় এখন বাংলাদেশ নিয়ে অপপ্রচারে নেমেছে দেশটি। তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকবে। শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক, ও ফ্যাসিস্ট হোক, তাতে কোনো যায় আসে না, ওকেই ক্ষমতায় রাখতে হবে। এই 16 বছর একমাত্র দিল্লি ছাড়া, ভারত ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোন দেশ সমর্থন করেনি। এই কারণেই আজকে তাদের মনে খুব ব্যথা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় সরকার ও দেশটির গণমাধ্যমের অপপ্রচার এবং আগ্রাসনের প্রতিবাদে সকালে প্রেসক্লাবে সমাবেশ করেন 12 দলীয় জোটের নেতারা। ভারতীয় গণমাধ্যমের অব্যাহত অপপ্রচারে দেশটির সরকারেরও সায় আছে বলে মন্তব্য করেন তারা। বলেন 16 ডিসেম্বর মোদির বিবৃতিতেই সেটি প্রমাণ হয়েছে। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্যকে স্ববিরোধী বলে দাবি করেন বিএনপি নেতা ডাক্তার জাহিদ। বিগত 53 বৎসরে এর প্রতিদান বাংলাদেশ করায় গণ্ডায় অনেক পরিশোধ করেছে, কিন্তু প্রতিদান দিলেও বাংলাদেশের ফারাক্কা সমস্যা কিছুই সমাধান হয় নাই। তিস্তার পানি বাংলাদেশ পায় নাই। এখনও যখন বর্ষা হয় তখন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়, যেটা বন্ধুত্বের লক্ষণ নয়। আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, আলুর দাম বাড়লে আলুর রপ্তানি বন্ধ করে দেয়, এবং আমাদের দেশের সাথে যে বর্ডার, ফালানিরা সেই কাঁটাতারে ঝুলে, এবং প্রতিদিন বাংলাদেশের বর্ডারে, বাংলাদেশ এবং ভারতের বর্ডারে অন অ্যান অ্যাভারেজ প্রায় 1 জন মানুষ শহীদ হয়। এই তো হচ্ছে বন্ধুত্বের নমুনা। সবচেয়ে বাজেভাবে তাদের মনোভাব প্রকাশ করেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, যাকে বিভিন্ন বিশেষণে সারা পৃথিবীর মানুষ বিশেষায়িত করে। উনি যে কথাটি 16 ডিসেম্বরে টুইট করেছে, সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। এর আগে বনানীর বিটিসিএল কলোনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছিল তা এখনো পূরণ হয়নি। এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়া। সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। বিভিন্ন কমিশনের প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য 4-5 মাসের বেশি সময় লাগার কথা না উল্লেখ করে গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। পাকাপোক্তভাবে তত্ত্বাবধায়ক সরকার। রহিম রুমন, 71, ঢাকা। যদি জনগণের পক্ষে রায় যায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা